বন্ধুরা, আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য খনার কিছু বচন। বন্ধুরা, তাহলে বচনগুলো শুনুন আর মনের মধ্যে গেঁথে রাখুন। তাহলে অনেক সাফল্য পেতে পারেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হাল নড়বড় দুধে পানি, লক্ষ্মী বলেন চললাম আমি। এর অর্থ হলো ব্যবসার গুণগত মানের সাথে কোনো রকম আপোষ নয়। অর্থাৎ ব্যবসার গুণগত মান সর্বদা সঠিক রাখা উচিত। সেটা না করলে লক্ষ্মী দেবী ছেড়ে চলে যান। বিপদে পড়ে নাহি ভয়, অভিজ্ঞতায় হবে জয়। খনা এখানে বলেছেন বিপদ তো আসতেই পারে বন্ধুরা, আমাদের কাজের কোনো সময় বা আমাদের কাজের মধ্যে, কিন্তু সেই বিপদ এলে ভয় না পেয়ে আপনার অভিজ্ঞতা দিয়ে বিপদ থেকে বেরিয়ে আসতে হবে। অতএব যদি আপনার সংকল্প দৃঢ় হয় তাহলে সেই বিপদ থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। বচন নম্বর 3, কাঁচায় না নোয়ালে বাঁশ, বাঁশ করে ঠাস ঠাস। খনা এখানে বলেছেন সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের কাজ বন্ধুরা সময়েই করতে হবে, না হলে পরে আফসোস করতে হবে। বচন নম্বর 4, সবল ভাই সুজন পুত, রাখতে পারে কাজের জুত। অর্থ বাধ্য সুস্থ আগামী প্রজন্মদের ব্যবসাদারের যোগে তত্তর করে এগিয়ে যেতে পারে কোনো ব্যবসা। বচন নম্বর 5, শুভ দেখে করবে যাত্রা, না শুনে কানে অশুভ বার্তা। অর্থাৎ পয়লা বৈশাখের দিন ভালো লক্ষণ দেখে ব্যবসা বাণিজ্য শুরু করতে হয়। আর ভালো শুভক্ষণ তো পত্রিকায় পাওয়া যায়। খারাপ বা অন্য কিছু দেখে বা শুনে ব্যবসা ঠিক নয়। বচন নম্বর 6, নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। অর্থাৎ খনা এখানে বলেছেন শুধুমাত্র নিজের লাভ দেখলে হবে না, অন্যের উপকারের দিকটাও দেখতে হবে এবং তা বাস্তবে করতেও হবে। বচন নম্বর 7, ছায়া ভালো ছায়ার তল, বল বল বাহুর বল। অর্থ নিজের ক্ষমতা বা সামর্থ্যের উপর সম্পূর্ণ আস্থা রাখুন, কারণ নিজের সামর্থ্যের কোনো বিকল্প হয় না বন্ধুরা। বচন নম্বর 8, না খেলে যাবে দিন, ধার করলে হবে ঋণ। এখানে খনা বলেছেন একদিন না খেয়ে বা কম খেয়ে দিনটা কেটে যেতে পারে বা কাটিয়ে দিতে পারেন, কিন্তু ঋণ যতটা সম্ভব না করা উচিত। ঋণ করা বা ধার করাকে এড়িয়ে চলা উচিত। বচন নম্বর 9, দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থ সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করলে কাজের অগ্রগতি বা কাজ এগিয়ে চলে সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে, যেটা একটা সুফল ও সুসংগবদ্ধ ব্যবসা বাণিজ্যের জন্য খুব দরকার। বচন নম্বর 10, এক পুরুষে শুরু করে অন্য পুরুষে পালন করে, তারপর যে সে খাবে 3 পুরুষের ফল পাবে। অর্থ প্রথম প্রজন্ম শুরু করে, পরবর্তী প্রজন্ম বা পরের প্রজন্ম সেই কাজকে এগিয়ে নিয়ে চলে তার বুদ্ধি দিয়ে, তারপর ভবিষ্যৎ প্রজন্মরা সেই কাজের ফল পেতে শুরু করে। ব্যবসা বাণিজ্য সেই একই নিয়ম খাটে। বচন নম্বর 11, খাটে খাটায় দ্বিগুণ পায়, বসে খাটায় অর্ধেক পায়, ঘরে থেকে পুচে বাত, এবার যেমন তেমন ওবার হাভাত। অর্থ যে নিজে খাটে এবং সে অন্যকেও খাটায় 2 গুণ লাভ করে, কিন্তু যে নিজে না খেটে অন্যকে খাটায় সে অর্ধেক লাভ করে। আবার সে যদি চোখে না দেখে শুধু শোনা কথার উপর ভরসা করে তাহলে 1-2 বার হয়তো লাভ করা যেতে পারে, আসলে শেষ পর্যন্ত লোকসান বা ক্ষতি হতেই পারে। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং
পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এই রকম নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে আসি, টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।